গত এপিসোডে আমরা দেখেছিলাম যে সুচিয়ানের আঙ্কেলও মিউজিক অফিসে এসেছিল। তখন সুচিয়ান তার আঙ্কেলকে দেখে বলে যে সেও আমার একটি বন্ধু, আমরা ইউনলু একাডেমিতে দেখা করেছিলাম। তার আঙ্কেল তো তাকে দেখে পুরাই শকড হয়ে গিয়েছিল। তারা তিনজনে যখন টেবিলে বসেছিল তখন সুচিয়ান মনে মনে ভাবছিল যে আঙ্কেল তো বলেছিল সে নাকি লয়াল, আমি আন্টিকে যে সব বলে দিব। তো তারা তিনজনই একে অন্যের বিষয়ে ভাবছিল। তো তখনই সেখানে আমরা ফুশিয়াংকে দেখতে পাই যে কিনা সেখানে ড্যান্স করছিল। সবাই তার ড্যান্স অনেক সুন্দরভাবে উপভোগ করছিল আর ফুশিয়াং দেখতেও অনেক সুন্দরী ছিল। তো এখানকার নিয়ম ছিল যে তার ডান্স শেষ হওয়ার পরে সে একটি কবিতার লাইন লিখবে, যে লাইনের পরবর্তী লাইন অন্যদের লিখতে হবে। যদি তার সেই লাইনটি পছন্দ হয় তাহলে সে তার সাথে দেখা করতে পারবে, অর্থাৎ যে ভালো লাইন লিখতে পারবে বা তার পছন্দ হবে সেই লোকটি ফুশিয়াং এর সাথে দেখা করতে পারবে। তো এরপর আমরা দেখতে পাই ফুশিয়াং তার লাইনটি লেখে আর সবাইকে দেখায়, আর এরপরে সবাই সেটা ভাবতে থাকে। আমরা দেখতে পাই সুচিয়ানও একটি লাইন বানিয়ে ফেলেছিল যেইটা ফুশিয়াং এর অনেক পছন্দ হয়, যার কারণে সে তাকে ডাকে। তো এরপরে সুচিয়ান সেই মেয়েটির সাথে দেখা করতে যায়। তো এরপরে সুচিয়ান ফুশিয়াং এর সাথে কথা বলে জানতে পারে যে ঝাওলি লাস্ট লন্ডন ফেস্টিভ্যালে একটি মেয়েকে হ্যারাসমেন্ট করেছিল, সে সেই মেয়েটির উপরে অ্যাটাক করেছিল। উ মার্কোভাস কনকোবায়নের ছেলেও তার সাথে মিলিত ছিল, অর্থাৎ তারা দুইজন মিলেই সেই মেয়েটির উপর আক্রমণ করে। কিন্তু এক পর্যায়ে তারা দুজন সেই মেয়েটির জন্য মারামারি শুরু করে দিয়েছিল। তো এতক্ষণ আমরা যাকে ঝুয়ো বলছিলাম তার নাম আসলে ঝৌ হবে। তো এখন থেকে আমরা ঝুয়োকে ঝৌ বলেই ডাকবো। তো এরপরে সুচিয়ান বাড়িতে চলে আসে। সুচিয়ান বাসায় আসার পরে সে তার ভাইয়ের সাথে একটি প্ল্যান করে। সে তার ভাইকে বলে যে কনকুবাইনের ছেলে ঝাং ইং ঝৌকে হেড করে, তাই আমরা তার এই হেড করাকে কাজে লাগাতে পারি। তো এরপরে আমরা ঝাং ইউন ইং কে দেখতে পাই। সে একটি বাজার দিয়ে যাচ্ছিল আর সে বাজারের অনেকগুলো মেয়েকে তুলে নিয়ে যাচ্ছিল, মানে তার যাকেই পছন্দ হচ্ছিল সে তাকেই তুলে নিচ্ছিল। তো তখনই সেখানে সুচিয়ান চলে আসে। সে লুকে লুকে তার পালকিতে চড়ে। এরপরে সে তার সেই ফোনের মাধ্যমে তাকে সেই ফোনের ভিতরেই ঢুকিয়ে নেয়। এরপরে সুচিয়ান তাকে একটি রুমে বন্দি করে রাখে আর সে আর তার ভাই বাইরে কথা বলছিল। তারা বলছিল যে এই ঝৌলি আমাদের এই কাজ করতে বলেছে আর আমরা জানি যে এই লোকটি কনকুবায়নের ছেলে আর সে আমাদের অর্ডার দিয়েছে যে তাকে অনেক টর্চার করতে হবে আর আমাদের মাস্টার তাকে করে কোনো ভয়ও পায় না। ঝাং ইয়ং ইনকে আমরা এখন থেকে ঝাং বলেই ডাকবো। তো তখন ঝাং একটি ভাঙা ব্রিজের সাহায্যে তার দড়ি খুলে আর সেখান থেকে পালিয়ে যায়, যেটা কিনা সুচিয়ানদেরই প্ল্যান ছিল। এরপরে সে তার বাবার কাছে যায় আর সে তার বাবাকে বলে যে ঝৌলি আমাকে এমন করেছে, ঝৌলি আমাকে মারতে চাচ্ছিল। এরপরে আমরা ঝৌকে দেখতে পাই যে কিনা জেলে ছিল, অর্থাৎ সুচিয়ানের প্ল্যান কাজে লেগেছে। তাদের কারণে সে এখন জেলে, তবে এইটা হয়তো বা বেশি দিন টিকবে না, সে বের হয়ে আসতে পারে। আর আমরা দেখতে পাই যে ঝৌলিও বুঝতে পারে যে তার এই জেলে থাকার কারণ হচ্ছে সুচিয়ান। ঝৌ বলে যে আমরা খুব তাড়াতাড়ি ফাইট করতে চলেছি। এরপরের দিকে আমরা সুচিয়ানকে দেখতে পাই সে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে এসেছিল। তখন সুচিয়ান সংকে ঝৌকে ফাঁসাতে সাহায্য করতে বলে। তো সুচিয়ানের কথা শুনে সিনিয়র সং চলে যায় তাকে হেল্প করতে। সে এরপরে চলে আসে ঝৌলির কাছে। সং ঝাওলুকে শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আর তখন ঝাওলি বলছিল যে আমি কিছুই করিনি। অন্যদিকে আমরা সুচিয়ানকে দেখতে পাই যে কিনা তার বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। সে তার ভাইকে বলছিল যে আমি আর এখানে থাকতে পারবো না, কারণ ঝাওলি খুব তাড়াতাড়ি জেল থেকে বের হবে আর আমি এখানে থাকলে অনেক সমস্যা হবে। সে চলে যাওয়ার আগে তার আঙ্কেল আন্টি আর তার বোনেদের জন্য একটি করে চিঠি লিখেছিল। সে বলে যে আমি কাউকে গুড বাই বলতে পছন্দ করি না। সে শুধুমাত্র তার ভাইয়ের সাথে কথা বলে সেখান থেকে চলে যায়। তখন তার ভাই সুচিয়ানকে জিজ্ঞাসা করে যে তুমি কখন ফিরে আসবে। তখন সুচিয়ান বলে যে যখন আমি সম্পূর্ণ পাওয়ারফুল হয়ে উঠবো তারপরেই আমি এখানে ফিরে আসবো। এরপরে সুচিয়ান চলে আসে অ্যাস্ট্রোনমিক্যাল ব্যুরোতে। সে এসে সিনিয়র সংকে গুড বাই জানায় আর তাকে তার সেই বইটি দেয়, কিন্তু সে তাকে সেই বইটি ফ্রিতে দিচ্ছিল না, সেইটার জন্য টাকা চায়। আর এরপরে সে আর চাইওয়ে মিলে একটি টেবিলে তাদের বই নিয়ে বসে আর তারা সকলকে বোঝাতে থাকে যে অ্যালকেমি শেখাটা কত পরিমাণে গুরুত্ব আর কত কঠিন এটা, আর সে তাদের সবাইকে এটা নেওয়ার জন্য বলে। এরপরে সে তাদের থেকে 25 লিয়াং করে নেয় আর তারপর তাদেরকে বইগুলো দেয়। তো সুচিয়ানকে এই টাকা নেওয়ার জন্য বা তার বই বিক্রি করার জন্য সাহায্য করেছিল চাইওয়ে। তো বই বিক্রি পরে সে চাইওয়েকে কিছু টাকা দেয় আর বাকি টাকা তার কাছে রাখে। এরপরে সুচিয়ান যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখনই সেখানে আমরা প্রিন্সেস লিনকে দেখতে পাই, যে কিনা সেকেন্ড প্রিন্সেস ছিল। সে এখানে এসেছিল এটা দেখার জন্য যে সেই ফেক ট্যাক্স সিলভার কিভাবে তৈরি করা হয়।
তো আমরা দেখতে পাই যে সুচিয়ান লিনকে মনে করে যে সেই গ্র্যান্ড প্রিন্সেস, যে কিনা এখানে অ্যালকেমি শিখতে এসেছে। তো এরপরে প্রিন্সেস লিনও সেই ফেক ট্যাগ সিলভার তৈরি করার চেষ্টা করে, কিন্তু সে তৈরি করতে পারে না। সেখানে একটি বড় ব্লাস্ট হয়, যেটাতে তার চেহারায় কালি লেগে যায়। এরপর আমরা সুচিয়ানকে দেখতে পাই। সে যখন বাইরে আসে তখনই তার সামনে সেই 2 গার্ডিয়ান চলে আসে, যারা কিনা তাকে আগে বাঁচিয়েছিল। তারা 2জন সুচিয়ানকে ধরে নিয়ে যায়। আর এখানে এই পার্টি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।